ঈদ মানেই আশার আলো। ঈদের সময় আমরা আমাদের বন্ধু-বান্ধব, পরিবারের সাথে সুন্দর সুন্দর স্মৃতি গড়ে তুলতে পারি, যা আমাদের সারা জীবনের স্মৃতির পাতায় লেখা থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজিফা। ঈদের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোসল করে রেডি সেডি হয়ে নিচ্ছিলাম, কেননা সবাই নামাজ পড়তে গেছে, কিছুক্ষণের মধ্যে নামাজ পড়ে চলে আসবে। তারা নামাজ পড়ে আসার আগেই আমাদের রেডি হয়ে থাকতে হয়, যাতে নামাজ পড়ে আসলে তাদেরকে সালাম করতে পারি। এই তো আমি একদম পুরোপুরি রেডি। তারপর সবাই চলে আসলো, সবাইকে সালাম করে বসে পড়লাম খাওয়ার জন্য। প্রথমে খাওয়া দাওয়ার পর্ব চলছিল ঘরের মধ্যে, কেননা আগে ঘরে খাবো, তারপর হচ্ছে সবাই একসাথে বের হব। তাই আগে ঘরে খাওয়া দাওয়া করছিলাম, আর ঘরে কি কি বানিয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। খাওয়া দাওয়ার সাথে সাথে পেয়ে গেলাম ঘরের মধ্যে সালামি। ঘরে কিন্তু প্রচুর আয়োজন করেছে, প্রচুর খাওয়া দাওয়া। আমি কিন্তু সব কিছু একটু একটু টেস্ট করেছি, কেননা ঘরের খাবার তো পরে দিয়ে পাওয়া যাবে না, কারণ ঘরে প্রচুর মেহমান আসবে, পরে দিয়ে খেতে পারি বা না পারি। তাই আগেভাগে সব কিছু একটু একটু করে টেস্ট করছিলাম। আমরা সবাই শেয়ার করে খাচ্ছিলাম একটা নিয়ে, কেননা সব কিছু যদি বাসায় খেয়ে ফেলি তাহলে বাইরে খেতে পারবো না। বাসায় খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে বেরিয়ে পড়লাম বাইরে যাওয়ার জন্য। আমাদের আশেপাশে প্রচুর ঘর আছে, মানে আত্মীয় স্বজনের অভাব নেই, তাই আমরা একে একে করে সবার ঘরে যাচ্ছিলাম। সবার ঘরে একটু একটু খাবার খাচ্ছিলাম, কেননা ঈদে সবার ঘরে নাকি কিছু খেতে হয়। তারপর সবাই মিলে ফটো সেশন করছিলাম দোলনার মধ্যে, কারণ দোলনার মধ্যে খুব সুন্দর সুন্দর ছবি আসে। তারপর ছবি তোলা শেষে আমরা সবাই চলে যাচ্ছিলাম অন্য একটা ঘরে। সেখানেও তো বসে প্রচুর খাওয়া দাওয়া করছিলাম। যেখানেই যাচ্ছিলাম সেখানেই কিন্তু খুব মজার মজার খাবার ছিল, প্রত্যেকটা জায়গায় এত ভালো ভালো খাবার ছিল। আর কাজিনদের সাথে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া করা, ঈদ সালামি নেওয়া, অনেক গল্প আড্ডা করা, এগুলোই তো ঈদের আসল মজা। আমরা কিন্তু প্রচুর ছবি তুলেছি, যত ঘরে যাচ্ছি না কেন সব ঘরের ফ্যামিলি মেম্বারদের সাথে ছবি তুলেছি, কারণ এগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমি তো এমনি সকাল 10টা বাজে ঘুম থেকে উঠতে পারি না, কিন্তু ঈদের দিন আমি সকাল 6টা বা 5টা বাজে উঠে যাই। জানি না কেমনে আমার চোখ খুলে যায়, মানে ঈদের আনন্দে চাঁদ রাতে আমার ঘুমই আসে না, উঠবো কীভাবে। মানে এত বেশি এক্সাইটেড থাকি আমি, কখন নতুন জামা পরবো, কখন কখন মেকআপ করব, সুন্দর সুন্দর জামা পরে বাইরে বের হব, মানে সেই চিন্তায় আমার পুরো রাত ঘুমই আসে না, এত আনন্দ লাগে আমার। তারপর আমরা সবাই মিলে ফটো সেশন করছিলাম। ফটো সেশন করতে করতে দেখলাম এখানে ফুলগুলো আমার জামার সাথে একদম ম্যাচিং হয়ে যাচ্ছে। তা আমার তো অনেক বেশি ভাল লেগেছে, অনেক কষ্ট করে উপরের দেওয়ালে উঠে এই ফুলগুলো নামিয়ে নিলাম। ফুলগুলো দেখেন আমার জামার সাথে কিন্তু একদম ম্যাচিং। সিরিয়াল ধরে প্রত্যেক বাড়িতে ঘুরতে ঘুরতে এখন সিরিয়াল পড়েছে আমার নানু বাড়ির, এখন সবাই এখানে আসলো আর আমরাও এখানে চলে গেলাম ওদের সাথে। মানে ওরা যেখানে যায় আমরাও সেখানে। এখানে মামি সবাইকে আইসক্রিম দিচ্ছিল, আমিও একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বেরিয়ে পড়লাম সিরিয়াল ধরে বাড়িতে ঘোরার জন্য। আসলে আমরা সিরিয়াল করে নিছি কোন বাড়িতে কখন যাব, তারপর কোথায় যাব, এইভাবে যাতে আমাদের সুবিধা হয়। একটু বেশি হাঁটাহাঁটি করে ফেলছিলাম, তাই সবাই মিলে রেস্ট করছিলাম। রেস্ট করার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। এখানে দেখেন খুব মজাদার চিপস ছিল, কেক, রোল, বিরিয়ানি, তারপর হচ্ছে ফালুদা, আরও অনেক রকমের খাবার ছিল। এখানে সবাই মিলে কেক কাটছিলাম আর দুষ্টুমি করে বলছিলাম হ্যাপি বার্থডে। মানে এত বেশি ফান করছিলাম, আর আমরা কাজিনরা যখন একসাথে থাকি তখন কিন্তু খুবই মজা হয়। আমরা সব কাজিনরা কিন্তু এজে প্রায় সেমই বলতে পারেন, তাই ওদের সাথে যখনই থাকি তখনই কিন্তু ভাইব মিলে যায়। আর এখানে সবাই মিলে কাউন্ট করছিল কতজন আছে, যাতে কেকটা তত পিস করতে পারে আর কি। কেকটা স্পেশালি আমাদের জন্যই বানানো হয়েছে, আর যে কাটছে সেই বানিয়েছিল কেকটা। কেক খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আমার কাজিনের শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য। কাজিনের শ্বশুরবাড়ি খুব দূরে, তাই আমরা হচ্ছে সিএনজি করে এসেছিলাম। তারপর আমরা মিলে ঢুকে পড়লাম। দেখেন আমার কী অবস্থা, চুলের অবস্থা, 12টা বেজে গেছে। কাজিনের ওইখানে এসে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম ঘোরার জন্য, একটু বাতাস খাওয়ার জন্য আর কি। সেখানে দেখছিলাম আমড়া গাছ ছিল, সাথে ছিল ডালিম গাছ। আমরা তো আমড়া গাছগুলো থেকে আমরা নিয়ে খাওয়া শুরু করে দিছি। আমড়াগুলো কিন্তু ছোট ছোট হলেও খুবই মজার ছিল। তারপর সেখান থেকেও বেরিয়ে পড়লাম, চলে গেলাম আন্টির বাসায়। আন্টির বাসায় গিয়ে তো আর খাওয়া দাওয়া পেটের ভেতর ঢুকতেছিল না, তাও কষ্ট করে খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।